হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করাবো, দিদিভাই আমাদের বাড়ির কাছাকাছি এসে, তাও 1 ঘন্টার রাস্তা, ঠিক আছে। তো প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। আর আজকে যে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। দিদিভাই বেসিক্যালি শর্ট ভিডিও আপলোড করে। দিদি অ্যাকচুয়ালি পেট লাভার। দিদিভাইয়ের ডগি আছে অনেকগুলো, 3টে ডগি আছে। তো যাই হোক, দিদিভাই অ্যাকচুয়ালি শর্টসে ওই টপিক নিয়ে ভিডিও আপলোড করে। আমি তোমাদের একটাই কথা বলেছিলাম, যার যা ক্রিয়েটিভিটি, যেই টপিকে কমফোর্টেবল সেই টপিক নিয়ে ভিডিও বানাও। তো দিদিভাইয়ের চ্যানেল বেশি দিনের নয়, সেপ্টেম্বরের 20 তারিখে দিদিভাই চ্যানেল ওপেন করেছেন। অ্যান্ড দিদিভাইয়ের চ্যানেলে 1300 সামথিং সাবস্ক্রাইবার্স। তো চলো সবার প্রথম তোমাদের দিদিভাইয়ের সাথে পরিচয় করি। আর এই ভিডিওটা হচ্ছে কীভাবে শর্ট ভিডিও তোমরা পারফেক্ট ওয়েতে আপলোড করবে, সেই টপিকে এই ভিডিওতে ডিসকাস করব। তো সবার প্রথম তোমাদের দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই। তো দিদিভাই বলো, তোমার নাম কি? দীপা সরকার। আর তুমি কোথা থেকে এসছো? ঠাকুরপুকুর থেকে। আর এখানে আসতে কোনো সমস্যা হয়নি? না না। তোমার চ্যানেল কতদিনের বলো এবার? আমি তো বললাম 8 8 মাস। মাস। তোমার চ্যানেলের নামটা বলো। লিজা আমার ছোট্ট সোনা। বাহ, চ্যানেলের নামটা দেখেছো কত সুন্দর। এখানে আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের চ্যানেলটা। আর হঠাৎ করে কেন মনে হলো যে এইরকমই একটা চ্যানেল খুলি? তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি একটা ভিডিও করবো আর কি। আমার খুব ভালো লাগে, আমি হচ্ছি ডগ লাভার। ওকে। তো ওদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো ওদেরকে নিয়ে ভেবেছিলাম একটু ভিডিও করবো, ভালো লাগে আমার। তোমার পুচকুগুলোর নাম বলে দাও। লিজা, সিজা, রিজা। বাহ, খুব সুন্দর নাম, দেখেছো। বাট তিনজনের নামটা দিলে না কেন? একজনের নাম ও ফার্স্ট না, ছিল। বড়জন হচ্ছে লিজা। আচ্ছা। সে হচ্ছে ল্যাব্রাডর। আচ্ছা আর গোল্ডেন রেট্রিভার হচ্ছে সিজা। আচ্ছা। আর রিজা হচ্ছে বিগেল। তো যাই হোক, যারা এখানে ডগ লাভার আছো, অনেকেই আছো, তো তারা তো অবশ্যই দিদিভাই চ্যানেলটা ফলো করো, ভিজিট করো, খুবই ভালো লাগবে তোমাদের। আর হ্যাঁ, তোমরা অনেকেই আসতে চাইছো যারা ফোন নাম্বার পাচ্ছ না, তো এই ভিডিওর মধ্যেই কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বার দিয়ে থাকি। রাত 8টা থেকে 9টার মধ্যে তোমরা কল করো, অবশ্যই আমি ফোন রিসিভ করবো। 8টা থেকে 9টা পর্যন্ত টাইম। প্লিজ কেউ 8টা থেকে 9টার আগে, রাত 8টা থেকে 9টার আগে কেউ ফোন করো না, তাহলে পাবে না, ফোন সুইচ অফ থাকবে। তো চলো বেসিক্যালি এবারে তোমাদের দেখিয়ে দিই যে তোমরা শর্ট ভিডিও যারা আপলোড করছো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা এইভাবে প্রফেশনাল ওয়েতে শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে। আর দিদিভাই চ্যানেলে আরও কিছু সমস্যা ছিল, ফেসবুক নিয়েও, ইনস্টাগ্রাম নিয়ে। দিদিভাই তোমার চ্যানেলে কী কী সমস্যা ছিল বলে? হ্যাঁ, ফেসবুক নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে দিদি সেগুলো আমাকে প্রবলেম সলভ করে দিয়েছে। ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেছে, ইনস্টাগ্রামের নাম চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি বুঝতে। বাট এডিটিংটা একটু দেখিয়ে দিলাম, বাট দিদিভাই বুঝতে পারিনি, কারণ আমি প্রথমেই বলেছিলাম। তো এডিটিংটা খুবই সময় সাপেক্ষর কাজ। তোমরা যারা এডিটিং বলো, থাম্বনেল বলো, এটা কি হয়, আমি দিদিভাইকে ভিডিও দেখিয়ে দিলাম যে দিদিভাই তুমি একটা কাজ করো, তুমি একটা ফোন থেকে দেখো, আরেকটা ফোন থেকে ট্রাই করো। এটা কি হয়, খুব ঠান্ডা মাথায়, মানে খুব ধৈর্য সাপেক্ষের কাজ, আর খুব স্মার্টলি তোমাকে একটু হ্যান্ডেল করতে হবে এডিটিংটা। তো জাস্ট এই তো এইবারে হচ্ছে দিদিভাই চ্যানেলও সেটিং করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিদিভাইয়ের অনেকগুলো ভিডিওতে মেড ফর কিডস ছিল, সেগুলো আমি চেকিং করে একদম রিমুভ করে দিয়েছি। তো চলো প্রথম তোমাদের দিদিভাই চ্যানেলটা একটু দেখিয়ে দিই। চলো ডিরেক্ট আমি এখানে তোমাদের নিয়ে চলে যাই হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। তো এখানে ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে গেলাম তোমাদের। এই হচ্ছে দিদিভাইয়ের অ্যাকাউন্ট, ঠিক আছে। এই হচ্ছে দিদিভাইয়ের অ্যাকাউন্ট, 1318টা সাবস্ক্রাইবার্স। বাট বর্তমানে দিদিভাইয়ের কিন্তু ভিউজ একদমই হচ্ছে না, যেটা ভিউজের প্রবলেম ছিল। বাট তোমাদের এখানেও মেনশন করে দিই, আমি দিদিভাইকেও বলেছিলাম ভিউজ রিলেটেড প্রবলেম, সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করবে। আমি যে চ্যানেলে এসইও করি, এটা করার কারণ কি? এর কারণটা হচ্ছে ইমপ্রেশন যাতে সঠিক অডিয়েন্সের কাছে যায়। যদি অডিয়েন্সের কাছে ইমপ্রেশন সঠিকভাবে না যায়, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ কী করে আসবে? এটা তো মেন প্রশ্ন। তো এর সাথে কিন্তু ভিউজের কোনো সম্পর্ক নেই। ভিউজ তখনই আসবে তোমরা যদি পারফেক্ট ওয়েতে ভিডিও ছাড়ো। এবার পারফেক্ট ওয়েতে কীভাবে ভিডিও ছাড়বে, এখন প্রশ্ন তো সেটা। শর্ট ভিডিও পারফেক্ট ওয়েতে আমি অলরেডি দিদিভাইকে বুঝিয়ে দিয়েছি, তাও তোমাদের সূত্রে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। তো সোজা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে, যেখান থেকে তোমরা ভিডিও দেখো, ঠিক আছে। তো সাপোজ দেখো দিদিভাই যেহেতু শর্ট ভিডিও দেখে, মানে ডগ লাভার্স যেহেতু দিদিভাইও, তো ডগের ভিডিও যেহেতু দেখে, তো সেই জন্য দেখো দিদিভাইয়ের হোম পেজে কিন্তু এই ডগের ভিডিওটা চলে এলো। তো সোজা আমি ক্লিক করব ডিরেক্ট এবারে এই ভিডিওটা ক্লিক করার পরে ডিরেক্ট চলে যাব এই যে ডান দিকে যে সংটা আছে, এই সাউন্ডটা আমি দেখব। তার আগে দেখবো এই ভিডিওটার ভিউজ কত হয়েছে। ডেসক্রিপশনে চলে যাবো, এই ভিডিওটা 2 ঘন্টা আগে ছেড়েছে, 144টা ভিডিও আছে, নেবো না ভিডিওটা, আরও আমি অন্য ভিডিও দেখব। এই ভিডিওটা দেখবো, এই ভিডিওটা দেখো অলরেডি কিন্তু 7000 লাইক কমপ্লিট, ঠিক আছে। এইবারে দেখো এখানে কিন্তু ডেসক্রিপশনটায় দেখছি, এখানটায় কিন্তু দেখো 12 লাখ ভিউজ হয়েছে। 12 লাখ ভিউজ হয়েছে, এখানটা তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপশনটা, 12 লাখ ভিউজ হয়েছে, ফেব্রুয়ারি 27 তারিখে ছেড়েছে। কি করে বুঝবে? জাস্ট ডিরেক্ট এই স্ক্রিনটার উপর একটু ট্যাপ করে রাখবে, ডেসক্রিপশন বলে অপশন চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে। কত লাইক হয়েছে,
কত লাইক হয়েছে, কত তারিখে ছেড়েছে, সব তোমরা দেখতে পেয়ে যাবে। ডেসক্রিপশনে যদি ট্যাগ দেয়, কোনো কিছু দেয়, সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এইবারে সোজা চলে যাবে হচ্ছে এই যে দেখো দিদিভাই, এই ডান দিকের এই অপশনটায়, তোমাকে আমি আগেও দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি, এই ডান দিকের অপশনটা চলে যাবে। এই ডান দিকের অপশনটা ক্লিক করার পরে এইবারে তোমরা কোথায় যাবে দেখো, তোমাদের মেন কাজ কি দেখার, দিদিভাই তুমি বলো তো কি দেখতে বলেছিলাম? এই প্রথমে শর্ট লেখাটা দেখতে বলেছিলাম, কত শর্টস আপলোড হয়েছে, এই যে এই শর্টস, কটা শর্টস আপলোড হয়েছে এই গানে। গান সিলেকশন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, শর্ট ভিডিও যারা করি, লিপ সিঙ্গিং গান দিয়ে যারা করি, তো এখানে গানটা আমরা দেখলাম। এরপর এই গানে শর্ট যারা আপলোড করেছে তাদের ভিডিওগুলোতে কত ভিউজ এসছে সেটা কোথায় চেক করব, এই যে এইখানে চেক করব, জাস্ট এইখানে 1.4 মিলিয়ন, দেখো এখানে 3 মিলিয়ন, তো এইগুলো কিন্তু 8 লাখ, তো এইখানে কিন্তু এই ভিডিওগুলো এই ভিউজ এসছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে কি করবে, সোজা চলে যাবে ইউজ সাউন্ড অপশানে, ইউজ দিস সাউন্ড অপশানে, ইউজ দিস সাউন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে, দেখে নাও, দেখো ভিডিও শুট এইভাবে করি, তো যাই হোক দেখিয়ে দিলাম। এইখানে সোজা চলে যাবে তোমাদের গ্যালারিতে যে ভিডিওটা রয়েছে। তো দিদি যেহেতু পেট লাভার, তো আগে থেকে ভিডিও শুট করা থাকে, তোমরা যদি এখান থেকে ডিরেক্ট ভিডিও শুট করতে চাও তাহলে সোজা এই অপশনটায় ক্লিক করবে, এই যে এই টাইমার অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে টাইমারটা সিলেক্ট করবে, 10 সেকেন্ডও রাখতে পারো, 3 সেকেন্ডও রাখতে পারো, করে তারপরে তোমরা কোন অপশনে ক্লিক করবে, এই যে এই লাল কালারের এই অপশনটায় ক্লিক করবে। তো লাল কালারের এই অপশনটায় ক্লিক করলেই তোমাদের কিন্তু ভিডিওটা অটোমেটিক হচ্ছে ইয়ে হবে, শুট হবে, ভিডিওটা রেকর্ডিং হতে স্টার্ট হবে। তো এইবারে দিদি যেহেতু ভিডিওটা আগে থেকে গ্যালারিতে শুট করা, তার জন্য কি করতে হবে, যাদের গ্যালারিতে আগে থেকে শুট করা থাকে তাদের কি করতে, এই যে এই গ্যালারি অপশনটা ক্লিক করতে হয়। গ্যালারি অপশনে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা চলে যাবে, এই যে দেখো দিদি ভাইয়ের কতগুলো ভিডিও শুট করা আছে, এই ভিডিওগুলোতে জাস্ট টাচ করলাম। আমি এখান থেকে একটা ভিডিও নিলাম, নিয়ে দেখো দেখতে পাচ্ছ, এইবার ডান অপশনে ক্লিক করব, ঠিক আছে, প্রসেসিং হচ্ছে। তো এখানে দেখো প্রসেসিং কমপ্লিট। এইবার তোমরা ক্লিক করবে হচ্ছে এই রাইট সাইড এই অপশনটায়, ঠিক আছে, এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবারে চলে যাব এই নেক্সট অপশনে, নেক্সট অপশন। তার আগে তোমরা যদি এখানে কিছু লিখতে চাও, দেখো তোমরা যদি এখানে লিখতে চাও এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যদি ভিডিওটার ফিল্টার ইউজ করতে চাও, এই ফিল্টার অপশন, যদি কিছু ভয়েস ওভার করতে চাও ভয়েস অপশন, জাস্ট ক্লিক করে এগুলো তোমরা এডিট করতে পারো। এইবার এখানে কি করলে, নেক্সট অপশনে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে এইরকম তোমাদের একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে তোমরা টাইটেল দেবে, হ্যাশট্যাগ দেবে, এখানে ভিজিবিলিটিটাকে তোমরা স্কেডিউল করে রাখবে। আমি সবসময় স্কেডিউল করতে বলি কারণ টাইম মেনটেন করে ভিডিও ছাড়া। তো এই স্কেডিউল অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এই অপশনটায় ক্লিক করবে। ক্লিক করার পরে আজকে 4 তারিখ, ধরো 4 তারিখে ক্লিক করলাম। দিদিভাই সন্ধ্যে 6টার সময় ভিডিও ছাড়ে, তো 6টার সময় দিদিভাই টাইম স্কেডিউল মেনটেন করে ভিডিও ছাড়তো না, তো যাই হোক আজকে থেকে দিদিভাই একদম পারফেক্ট টাইমে ভিডিও ছাড়বে। তো সন্ধ্যে 6টা, এবার ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে এবার ব্যাক করলাম। ব্যাক করে লোকেশন তোমরা দিয়ে দিতে পারো, চলো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। এইবারে তোমাদের যদি কোনো বড় ভিডিও থাকে, মানে শর্ট অ্যান্ড লং ভিডিও একই সাথে তোমরা ছাড়ছো, ছাড়াটা উচিত না, তাও আমি বলে দিচ্ছি, যদি ছাড়ো তাহলে শর্ট চ্যানেলের মধ্যে লং ভিডিও প্রমোট করতে পারবে। কি করে করবে, সোজা চলে যাবে এই রিলেটেড ভিডিও এই অপশনটায়, ঠিক আছে, এই রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে। এই রকম কোনো একটা ভিডিও তোমরা যেটা দিতে পছন্দ করো, যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছো, সেটা দিয়ে এখানে ক্লিক করবে। দেখো অটোমেটিক কিন্তু এখানটা চলে এলো, এখানটা কিন্তু অটোমেটিক চলে এলো ওটা। এইবারে সোজা ক্লিক করবে হচ্ছে এই আপলোড শর্ট। এইবারে যাদের চ্যানেলে এসইও করা নেই, যাদের চ্যানেলে পারফেক্ট সেটিংস অন করা নেই, তাদের কিন্তু এই নো অর ইটস মে নট মেড ফর কিডস এই অপশনটা কিন্তু ক্লিক করতে হবে। দিদিভাই এতদিন এই অপশনটা ক্লিক করেনি, ওই জন্য কিছু ভিডিওতে ভিউজ হয়েছে, কিছু ভিডিওতে কিন্তু ভিউজ হয়নি, একদম ভিউজ একদম কমে গেছে, মানে 100-200 মানে প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে না, খুব কম। তো যাই হোক আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এইবারে ডিরেক্ট ক্লিক করে দেবে কোথায়, এই আপলোড শর্ট এই অপশনটায় ক্লিক করে দেবে, ব্যাস কাজ শেষ। তো চলো আশা করছি তোমাদের এই ভিডিওটা বোঝাতে পারলাম। এইবারে তোমাদের আমি দেখিয়ে দিই শর্ট ভিডিওর কি কি সেটিংস আছে, দেখে নাও। তো সোজা চলে যাব, আমি অলরেডি সেট করে রেখেছি, তো সোজা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে ডিরেক্ট চলে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও এই পর্যায়ে তোমরা আনইনস্টল করে নেবে ফোনে, ঠিক আছে। এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে গেল। এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর যারা হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল সেটিং করাতে চাও, আর যাদের হচ্ছে পেট রিলেটেড ভিডিও আপলোড করো, তো সোজা এই সেটিং অপশানে ক্লিক করবে। নিচে একদম দেখবে বাঁ দিকে সেটিং অপশান আছে, সেটিং অপশানে ক্লিক করার পর এই
চ্যানেল অপশানে যাবে, ঠিক আছে? এই চ্যানেল অপশানে অলরেডি দেখো এখানে কি কি সেটিংস করা আছে, দেখে নাও। তোমরা সেটিংসগুলো নিয়ে নাও, আমি এখানে স্ক্রিনশটও তুলে নিতে পারো, এটা তোমরা তোমাদের ফোনেও কিন্তু এইভাবে করে নিতে পারো। তো এই সেটিংসগুলো আমি করে দিয়েছি। প্রথমে চ্যানেলের নাম দেবে, তারপরে শর্ট ভিডিও, এটা হচ্ছে চ্যানেল এসইও। শর্ট ভিডিও, হ্যাঁ, তারপর হচ্ছে গোল্ডেন রিট্রিভার, তারপরে হচ্ছে বিগল, ল্যাব্রাডর, তারপর হচ্ছে পাপ্পি ভিডিও, ডগ ভিডিও, এইরকম করে আমি এসইও করে দিয়েছি, সেটিং করে দিয়েছি। এবার অ্যাডভান্স সেটিংস, এই অপশনটায় তোমরা কি করবে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করে এই সেটিংসগুলো তোমরা যেগুলো আছে এগুলো অন করবে। স্ট্যান্ডার্ড ফিচার্স এটা অন করবে, এনেবেল করে দেবে, এটা অটোমেটিক এনেবেল থাকে যখন ভিডিও তুমি আপলোড করবে, সেটিংসে যাবে। এইবারে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এই অপশনটায় হচ্ছে তোমরা ফোন নাম্বার ভেরিফাই করবে, যাদের এটা এনেবেল নেই ফোন নাম্বার ভেরিফাই করবে, কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড অপশনটা ভিডিও আপলোড করতে করতে অটোমেটিক অন হয়ে যায়, যদি তোমাদের না হয়, যারা কপি পেস্ট ভিডিও করো তারা আইডি দিয়ে ভেরিফাই করবে, আইডি দিয়ে ভেরিফাই করলে দেখবে অটোমেটিক 24 আওয়ার্সের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দিদি কিন্তু কোনো আইডি দিয়ে ভেরিফাই করেনি বা ফেস দিয়ে, করেছো কি? করনি, অটোমেটিক অন হয়েছে। কেন? দিদিভাই নিজস্ব কন্টেন্ট, আর অটোমেটিক ভিডিও ছাড়তে সাথে অন হয়ে যায়, এটা চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এবার আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে এখানে ভিজিবিলিটিটা আনলিস্টেড করবে। অ্যাডভান্স ফিচার্স, এটা ক্যাটাগরি হচ্ছে, যারা এই ক্যাটাগরিতে ভিডিও করো তারা হচ্ছে পেট অ্যান্ড অ্যানিমেলস করে রাখবে। দিদির হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ করা ছিল, তাই তো? তো সেটাও চেঞ্জ করে দিয়েছি। এইবারে হচ্ছে কমেন্টস অন করে দেবে। কমিউনিটিটা তোমরা কি করবে, এটা দেখো অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এই অপশনটায় ক্লিক করবে। লিঙ্কটাকে ব্লক করবে, ব্লক লিঙ্কস করে দেবে, কারণ কি তোমাদের কমেন্ট সেকশনে কোনো উল্টোপাল্টা স্প্যাম লিঙ্ক আসবে না, কেউ ক্লিক করবে না, ইউটিউবে এতে কোনো প্রবলেম হবে না তোমাদের চ্যানেলে, ঠিক আছে? এবার বাই ডিফল্টস এটাকে লাইফটাই হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাট মেসেজ ফর রিভিউ, এই অপশনটা তোমরা অন করে রাখবে, যাতে অন্য কেউ যখন স্প্যাম কোনো কমেন্ট করবে অটোমেটিক ইউটিউব ওটাকে হাইড করে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে সেটিংস। এবার ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে দিদিভাইয়ের চ্যানেল। তো চলো, আশা করছি তোমাদের বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ফেসবুক পেজেও আমাকে মেসেঞ্জারে মেসেজ করো। আর দিদিভাই যদি দিদিভাই চ্যানেল নিয়ে কিছু বলতে চাই, দিদিভাই বলো তুমি তোমার চ্যানেল নিয়ে কি বলতে চাও। প্লিজ, আমি এই দিদির ছোট বোন, প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসা দাও, আমাকে সাবস্ক্রাইব করো, বাচ্চাদের ভিডিও দেখো প্লিজ। তো যাই হোক, দিদিভাই সত্যিই খুব সুন্দর ভিডিও বানাচ্ছে, আর ওর পুচকুগুলো তো সত্যিই খুব সুন্দর। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।